নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত সহ একটি নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দক্ষিণ ভারতের দিকে, এবং যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। যে কারণে 48 ঘন্টা পর অর্থাৎ পরের সপ্তাহের সোমবার দিন ওই দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এবং পরবর্তী দিনগুলিতে অর্থাৎ ওই সামনের সপ্তাহের পরের দিনগুলিতেও মোটামুটি 10 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রপাত, এমনকি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কি বলা হয়েছে, পাশাপাশি কালবৈশাখী ঝড় কবে থেকে হতে পারে সে সম্বন্ধে কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যা পরবর্তীতে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। যে কারণে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন 5 তারিখে সকাল থেকেই পরিষ্কার আবহাওয়া থাকবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরম বাতাস প্রবেশ করবে উত্তর পশ্চিম দিক থেকে। যে কারণে পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পশ্চিম বর্ধমানে 39, বীরভূম জেলাতে 40 থাকছে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও 38-37, তার সঙ্গে এদিকে বাঁকুড়া 38, পুরুলিয়া 38, ঝাড়গ্রাম এদিকে 37 থাকছে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও 37, কলকাতাতে 38 থাকছে, উত্তর 24 পরগনাতেও 37 ডিগ্রি থাকছে। মোটের উপর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হট ওয়েদার থাকবে, পশ্চিমের জেলাগুলিতে একটু তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগের দিকেও গরম অস্বস্তি ভাব থাকবে। তবে আগামী 24 ঘন্টায় শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত তেমন থাকছে না, শুধুমাত্র বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে দিকে চট্টগ্রামের ওপরের দিকে আর বরিশাল বিভাগ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে এদিকে বরিশাল বিভাগের মধ্যে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা, তার সঙ্গে ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মদন, বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে দিকে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এদিকে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকছে, সেই সঙ্গে ঝোড়ো বাতাসও থাকবে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে মেঘালয় এই দিকটাতে ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ দমকা বাতাস বইবে। কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো বাতাস থাকবে। তবে শুকনো বাতাস কিন্তু থাকবে এই মালদা আর বীরভূম জেলাতে। শুধুমাত্র এই মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই দিকটাতে একটু ওই বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস থাকবে। আমাদের মালদাতে শুধুমাত্র শুকনো আবহাওয়া থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালো কিন্তু তাপপ্রবাহ থাকবে, আবারও সেই 40 থেকে 41-এর মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি উঠে যাচ্ছে, বীরভূম জেলাতে 41 থাকছে, সিউড়ি, তার সঙ্গে রামপুরহাট, এদিকে জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেও 40 ডিগ্রি উঠে যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন বেশ ভালো তাপমাত্রা থাকছে, পশ্চিম বর্ধমান জেলাতে 40, বাঁকুড়া জেলাতে 39 থাকছে, পুরুলিয়াতে 39 থাকছে, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর 39 থাকছে, কলকাতাতে 38 থাকছে। অর্থাৎ আগামী 48 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ থাকবে আগামী 48 ঘন্টা পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলাতেও একটু গরম অস্বস্তিভাব থাকবে। এদিকে বাংলাদেশে যেহেতু বৃষ্টিপাত থাকবে, যে কারণে বাংলাদেশের তাপমাত্রা অতটা বাড়বে না। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে ছিটেফাটা কিন্তু বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি রয়েছে, নদিয়া রয়েছে, পাশাপাশি কলকাতা, তার সঙ্গে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া জেলাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখে নেব একটু জায়গাগুলির নাম। ঘাটাল, তার সঙ্গে খানাকুল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, মেমারি, তার সঙ্গে পান্ডুয়া, বর্ধমান, খণ্ডঘোষ, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, কিছুটা এদিকে নদিয়ার দিকে রয়েছে, চাপড়া, তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট একটু হালকা থাকছে, বনগাঁ রয়েছে, তার সঙ্গে স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, তার সঙ্গে রায়দিঘি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, মহিষাদল এই সমস্ত স্থানগুলিতে রবিবার দিন 6 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে, সে সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন ওই দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি অর্থাৎ দার্জিলিংয়ের মধ্যে রয়েছে দার্জিলিং, তার সঙ্গে কুর্শিয়ং, সেবক, এদিকে কালিম্পং, লাভা,
গৌরবাথান, তার সঙ্গে ওন্দলাবাড়ি, শিলিগুড়ি এই জায়গাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি। তার সঙ্গে এদিকে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, ঝোড়ো বাতাস তেমন থাকবে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু ঝোড়ো বাতাস থাকবে, একটু হাওয়া বইবে। যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সময় কিন্তু ওই রবিবার দিন দুপুর থেকে বিকেলের মধ্যে একটু ঝোড়ো বাতাস বইবে। বাংলাদেশের দিকে একটু ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। এদিকে বৃষ্টিপাতও থাকবে বাংলাদেশের দিকে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মধ্য বাংলাদেশ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। একটু জায়গাগুলির নাম দেখে নেব। মহাদেবপুর, তার সঙ্গে ঘোগরাঘাট, বগুড়া, সিংড়া রয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তার সঙ্গে লখাই, মৌলভীবাজার, সিলেট, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, তার সঙ্গে শ্যামনগর, মঠবাড়িয়া, বরিশাল, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, কুমিল্লা, কিছুটা ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে মাঝারি লেভেলের বাংলাদেশের দিকে 6 তারিখ রবিবার দিন দুপুর থেকে বিকেলের মধ্যে। তারপর 7 তারিখ থেকে যেহেতু ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে, 48 ঘন্টায় তেমন ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে না, শুধুমাত্র একটু জলীয় বাষ্প প্রবেশ করবে। কিন্তু 48 ঘন্টা পর অর্থাৎ 7 তারিখ থেকে জলীয় বাষ্পটি বেশ ভালো প্রবেশ করবে। ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে অনেকটাই উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে দক্ষিণ ভারতের দিকে, যে কারণে 7 তারিখ থেকে অর্থাৎ পরের সপ্তাহের সোমবার থেকে 48 ঘন্টা পর থেকে একটু ভালো জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। আপনাদের আমি দেখিয়ে দিব, দেখতে পাচ্ছেন ভালো কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে সোমবার দিন 7 তারিখ ওই দুপুর থেকে বিকেলের মধ্যে ঝোড়ো বাতাস থাকবে আমাদের উপকূলের জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দিকে পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি সোমবার দিন অর্থাৎ 7 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা, তার সঙ্গে উলুবেড়িয়া রয়েছে, কোলাঘাট, তার সঙ্গে বজবজ, বাগনান, আমতা, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, গোসাবা, তার সঙ্গে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দ্রনগর, ব্যারাকপুর, পানিহাটি, চাকদহ, রানাঘাট, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, এদিকে মুর্শিদাবাদ দিকেও চলে যাব। মুর্শিদাবাদের মধ্যে করিমপুর, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, তার সঙ্গে নলহাটি, সাগরদিঘি রয়েছে, রামপুরহাট, মল্লারপুর, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলিমবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেল্লাতোর, সোনামুখী, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, পান্ডুয়া রয়েছে, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, আরামবাগ, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আমলাগোড়া, সিমলাপাল, গোয়ালতোর, শালবনী, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা পূর্ব মেদিনীপুর থাকছে, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত 7 তারিখের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে সেই সময়, অর্থাৎ 7 তারিখ ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বাতাসও বইবে। তবে বাতাসের বেগটা 30 থেকে 40-এর মধ্যে থাকবে, বেশি বেগে বাতাস বইবে না, যে কারণে সোমবার দিন বৃষ্টিপাত থাকবে। তবে কালবৈশাখী ঝড় থাকবে না। দক্ষিণ বাংলাদেশের দিকেও খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সমস্ত জায়গাতে থাকবে। তো খুলনা বিভাগের সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মেহেরপুর, তার সঙ্গে শালকুপা, আলমডাঙ্গা রয়েছে, দামোহদা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, কাওয়াখালী, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, কুমিল্লা রয়েছে, চৌমুহানি, বরিশাল, ভোলা, আর ওপরের দিকে রয়েছে এদিকে হোমনা, নারসিংদী, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে বিশ্বরামপুর, ফেনারবাগ, ছাতকবাজার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে সোমবার দিন, অর্থাৎ এদিকে 7 তারিখ ওই দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে। কিছুটা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, এদিকে শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে সোমবার দিন 7 তারিখে। তারপর 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন বৃষ্টিপাতটা কিন্তু একটু কমবে, তা সত্ত্বেও হালকা একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গেই 8 তারিখ মঙ্গলবার দিন বৃষ্টিপাত থাকছে, এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকবে। তাছাড়া এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পরিষ্কার থাকবে, বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকবে। তো 7 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে মোটামুটি ওই রাতের দিকে একটু উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি আর বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে সোমবার দিন 7 তারিখ রাতের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। 8 তারিখে একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে,
তারপর 9 তারিখ অর্থাৎ বুধবার দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে 9 তারিখ। তারপর 10 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 10 তারিখের দিকে একটু ভালো জলীয় বাষ্প প্রবেশ করবে, কারণ ঘূর্ণাবর্তটি সেটা একদমই এদিকে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি চলে আসবে, যে কারণে ভালো কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। আর জলীয় বাষ্প প্রবেশ করার ফলে 10 তারিখ মানে বৃহস্পতিবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশেও সমস্ত বিভাগ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাত সমস্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতে থাকবে। পাশাপাশি সেই দিনকে অর্থাৎ 10 তারিখ বৃহস্পতিবার দিন কালবৈশাখী ঝড় থাকবে। তো 10 তারিখ থেকে কালবৈশাখী ঝড় থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কিছুটা মধ্যবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে। 10 তারিখ অর্থাৎ পরের সপ্তাহের বৃহস্পতিবার দিন কালবৈশাখী ঝড় থাকবে। দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড়ের গতিবেগ মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে থাকবে। এদিকে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া রয়েছে, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সমস্ত এদিকে জেলাগুলিতে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে, অর্থাৎ দমকা বাতাস বইবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, তার সঙ্গে এদিকে বরিশাল রয়েছে, ঢাকা এই বিভাগগুলিতে বেশ ভালো গতিবেগে থাকবে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকবে। তো পরের সপ্তাহের 10 থেকে কালবৈশাখী ঝড় থাকবে। তার পাশাপাশি 10 তারিখে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলা, এদিকে বাংলাদেশের সমস্ত জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বেশি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর 11 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 13 তারিখ 14 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকে। তারপর 15 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত কমবে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। পয়লা বৈশাখের পর এদিকে 16 তারিখ বৃষ্টিপাত কমে যাচ্ছে, 17 তারিখের দিকে বৃষ্টিপাত নেই, চিরপটে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে মোটের ওপর যে আপডেট আছে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দিকে বাংলাদেশ সমস্ত জায়গাতে একটু ভালো বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 10 তারিখ থেকে ঝোড়ো বাতাস যেহেতু বইবে, যে কারণে কালবৈশাখী ঝড়ো থাকবে এই মুহূর্তে যে আপডেট আছে। তো 10 তারিখ থেকে দেখতে পাচ্ছেন 14 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হাওড়াতেও একটু মাঝারি বা হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে, উত্তর 24 পরগনা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মধ্যবঙ্গের জেলাগুলিতে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মালদা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের পাহাড়ি যে 5 এলাকা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশ জুড়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি খুলনা, বরিশালেও ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে ঢাকা বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। মেঘালয়ে কিন্তু আবার ভারী বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। তো বন্ধুরা, মোটের ওপর যে আপডেট আছে আগামী 48 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই। 48 ঘন্টা পর 7 তারিখের দিকে একটু বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, তার পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশে। তারপর 8 তারিখ 9 তারিখের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত থাকবে, দিয়ে আবার 10 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 10 তারিখে কালবৈশাখী ঝড়ও থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 5 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের তেমন কোনো সতর্কবার্তা নেই, নো ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন 6 তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের যে 4 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পেলাম 6 তারিখ অর্থাৎ রবিবার দিন এই মধ্যবঙ্গ সহ উপকূলের জেলাগুলিতে একটু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর 7 তারিখ অর্থাৎ সোমবার দিন কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, যে কারণে 7 তারিখ সোমবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার দেখতে পাচ্ছেন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার 7 তারিখের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতে আবার বেশি বেগে অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে
দমকা বাতাস থাকবে। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে এদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস থাকবে। তারপর 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে 8 তারিখ মঙ্গলবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 8 তারিখে আমরা দেখতে পেলাম শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পেলাম। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 8 তারিখ মঙ্গলবার পর্যন্ত আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।